অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা বা কেউ কেউ এমনকি এই স্বাধীন বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম এবং সিভিল সোসাইটির কেউ কেউ বা সুপা ছদ্মবেশী আওয়ামী লীগের তারা আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের জনগণের জন্য, আমরা যারা বিপ্লব করেছি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। প্রতি বিপ্লবের প্লট তৈরি হচ্ছে। জরুরি আলোচনা, জরুরিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ব্যাপকভাবে আলোচনাগুলো ছড়িয়ে দিয়ে বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র জনতা রাজনৈতিক কর্মীকে সচেতন করুন। খুবই উদ্বেগজনক দর্শক, কত বড় ঘটনা, কত বড় ধৃষ্টতা। দেখেন, যেই স্বাধীন বাংলাদেশে রক্তপিপাসু গণহত্যাকারী ইবলিস শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাহিনীর নৃশংসতার রক্তের দাগ শুকায়নি, শহীদদের কবরের মাটি শুকায়নি, এখনো হাজারো শিক্ষার্থী হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সময় খবর কি দেখেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। এর মানে তারা অনুমতি চায়। এই সাহসটা কোথায় পেল? এত বড় সাহস তাদেরকে কে দিল? আমার ধারণা, আমার বিশ্লেষণ, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ দল গোছাক, তাদের অনেক অবদান আছে, কিন্তু বিশৃঙ্খলা করলে কিংবা প্রতি বিপ্লবের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। এই যে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার, দল গোছাক, তাদের অনেক অবদান আছে, এটা হচ্ছে এক প্রকার গ্রিন সিগন্যাল ওপেন আওয়ামী লীগ। এই কারণে আওয়ামী লীগ সাহস পেয়েছে। এখন পর্দার অন্তরালে আরো কত গ্রিন সিগন্যাল দিয়েছে কে জানে, কিন্তু আমাদের ধারণা কেউ গ্রিন সিগন্যাল না দিলে এই গণহত্যাকারীদের দল এক সপ্তাহ আগেও যারা ভয়ানক গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, এখনো তারা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে আওয়ামী লীগ এখন হিন্দু রূপে আবির্ভূত হয়েছে, নতুন রূপে আবির্ভূত হয়েছে আওয়ামী লীগ, হিন্দু রূপ। তারা হিন্দু, সনাতনী ইত্যাদি ইত্যাদি রূপ ধারণ করে মন্দিরে হামলা করে স্যাবোটাজ করছে, বোমা রেখে দিচ্ছে মন্দিরের সামনে, ধরা পড়ছে। আওয়ামী লীগ নেতারা টাকা দিয়ে বিশৃঙ্খলা করছে, তারা ডাকাতি করছে, ডাকাতির গুজব ছড়াচ্ছে, দুইটাই ঠিক। এবং লুটপাট করছে, এক গ্রুপ আর এক গ্রুপের মালামাল লুটপাট করছে। আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এখনো তারা নাশকতায় লিপ্ত, বিশৃঙ্খলায় লিপ্ত, আর ক্ষমতায় থাকা অবস্থায় ছিল। লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পরও তারা এদেশটাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সেই আওয়ামী লীগ তাদের দলীয় কর্মসূচি, তাদের যে আদর্শের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করেছে, আয়নাঘর বানিয়েছে, সেই আদর্শের প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য অনুমতি চায়। অনুমতি চাওয়াটা একটা ধৃষ্টতা, আর অনুমতি সাহস পেয়েছে এটা কোনো আওয়ামী লীগের দালালের গ্রিন সিগন্যাল হতে পারে। অতএব আমি সতর্ক করে দিতে চাই, এই সরকারের উপদেষ্টা রূপে আর যেভাবে হোক না কেন, আওয়ামী লীগকে যদি রিপ্যাট্রিয়েট করার চেষ্টা কেউ বাংলাদেশে করে, তার পদ, তার উপদেষ্টা পদ বেশি দিন থাকবে না, শিক্ষার্থীরা তার পদ খেয়ে দিবে। অতএব বেশি চালাকি কইরেন না। কেউ যদি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন, আপনি সরকার হন আর যেই হোক না কেন, আপনাকে আমরা হুঁশিয়ারি করতে চাই, আপনি সোজা হয়ে যান, না হলে শিক্ষার্থী জনতা আপনাকে সোজা করবে। এই দেশ এখন চলছে শিক্ষার্থীদের কথায়, আপনাকে প্রয়োজনে পুতুলের ভূমিকা পালন করতে হবে। আর এটা কোনো নীতিনৈতিকতায় সাপোর্ট করে? এটা হতে পারে? যে আওয়ামী লীগ কি করেছে, কত ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছে, সে আওয়ামী লীগ এখন রাজনৈতিক কর্মসূচি পালন করবে? এটা জনগণ মেনে নিবে? 15ই আগস্ট জনগণ আঙ্গুল চুষবে? এটা হতে দেয়া যাবে না। সরকার অনুমতি দিলেও আওয়ামী লীগকে কোথাও বাংলাদেশে দাঁড়াতে দেয়া যাবে না, এই আহ্বান আমি জানাচ্ছি। দর্শক, 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। আগামী 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, এবং হাসিনা নির্দেশও দিয়েছে এ বিষয়ে, এবং এ বিষয়ে তাদের নাশকতার পরিকল্পনা আছে বলে আমরা জানতে পেরেছি। এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আল হানিফ। দেখতে পাচ্ছেন তো, এরা পলাতক থেকেও এদের ষড়যন্ত্র কিন্তু থামায়নি। এর মানে এরা গণহত্যা করবে, যা ইচ্ছা তা করবে, শত শত হাজার হাজার শিক্ষার্থীর জীবন বিপন্ন করবে, তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করবে, কেউ কিছু বলতে পারবে না। পুলিশ রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইবে।
মানে দেশটাকে তারা মাউবারি মনে করে। এই সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনেন না, সব জায়গায় আমার মায়ের সরকার, আমার মা, এর মানে ওদের ও পারিবারিক সম্পত্তি মনে করে দেশটাকে। গত 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ দলটির তৃণমূল নেতাকর্মীরা অনেকে। এমন অবস্থায় 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে দলটির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ চেষ্টা করে বিসিবি। গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এরা লুকিয়ে থাকতে পারে। এই কর্মসূচি ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সরকারের কাছে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, এই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এখন সন্দেহ করছি যে তিনি আওয়ামী লীগের দালালি করেন কিনা। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টা দালালি করলে আপনাকেও জনগণ ছাড় দিবে না, আপনার পদ বেশি দিন থাকবে না। এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমন্ডির 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। তারা চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা করাটা একটু বাড়াবাড়ি রকমের। হ্যাঁ, আমাদের জন্য একটা সুখের খবর, আনন্দের খবর, আওয়ামী লীগের প্রেতাত্মারা একে একে বিদায় নিচ্ছে। ডিজিএফআই এর প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস ফর আস। এমনকি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরেও এরকম ধীরে ধীরে সব আওয়ামী লীগের প্রেতাত্মারা যাচ্ছে। অতএব সরকারের কেউ বা উপদেষ্টাদের কেউ চাইলেও তলে তলে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিল, সেটা বাস্তবায়ন হবে না, জনগণ ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ।